আসসালামু আলাইকুম। আইকার ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আইফোন 12 এটা শর্ট সার্কিটের কারণে ডেড অবস্থায় আসছে আমাদের কাছে। টোটালি ডেড আমরা ডিফাইন করছি, এটা আসলে একটা শর্ট সার্কিটের প্রবলেম। আমরা এখন সেটা নিয়ে আপনাদের সামনে আমাদের পরবর্তী ভিডিওটা করছি, কীভাবে আমরা এটা ঠিক করব বা সলিউশন করব সেই ভিডিওটা আপনাদের আজকে আমরা সরাসরি দেখাবো। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আমাদের নতুন নতুন আপডেটের ভিডিওর নোটিফিকেশান আপনারা পান। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি পরবর্তীতে মানে কাজের ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আগে বলছি আমাদের 12 ডেট শর্ট সার্কিটের কারণে ডেট। আমরা প্রথমে আমরা 12-এর মাদারবোর্ডটা রিমুভ করলাম। এই হচ্ছে 12-এর মাদারবোর্ড। আমরা এখন সরি, আমাদের একটু ভিডিও পোস্ট করতে হলো। যেটা বলছিলাম, এ হচ্ছে আইফোন 12-এর মাদারবোর্ড, শুধু 12 প্রো ম্যাক্স না, 12-এর মাদারবোর্ড। এটা শর্ট সার্কিটের কারণে ডেড অবস্থায় আছে। আমরা চেক করে দেখছিলাম, এটা ফুল শর্ট সার্কিট। এখন আমরা এটার কাজ করব। কাজ করার আগে আমরা একটু ডায়াগ্রাম দেখে নিব। ডায়াগ্রামে আমরা 12, এটা হচ্ছে আমাদের 12। আমাদের শর্ট সার্কিটটা হচ্ছে ব্যাটারি মেইন লাইন, মানে ব্যাটারি বিসিসি মেইন না, ব্যাটারি মেইন লাইনে কানেকশনের সমস্যা। এখন যেহেতু এটা 12 নিউ স্কিমেটিক নিউ ডায়াগ্রাম আমরা দেখব। উপরের পার্টে কোনো শর্ট নেই, আমরা নিচের পার্টে দুটো পার্ট। এইখানে আমাদের শর্ট হচ্ছে এইখানে, এই এরিয়াতে, এবং আমরা দুটো পার্ট আলাদা করে ঠিক করে দেখব।
আমরা দুইটা পার্ট ওপেন করলাম। এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আমাদের শটটা উপরের পার্টে, আমরা আরেকবার চেক করে নেব। হ্যাঁ, আমরা ফাইনালি ডিটেক্ট করতে পারছি সমস্যা কোথায়। এইখানে আপনারা যদি একটু ডায়াগ্রাম লক্ষ্য করেন, এইখানে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা শর্ট সার্কিটের কারণে আমাদের সমস্যা হয়েছে। যাই হোক, আমরা সমস্যা ডিটেক্ট করছি, এখন আমরা সেই ক্যাপাসিটারটা রিপ্লেস করব এবং আশা করি আমাদের সেটটা ঠিক হয়ে যাবে। যাই হোক, আমরা এখন ক্যাপাসিটারটা রিপ্লেস করব।
আমরা ক্যাপাসিটরটা সক্ষমভাবে পিক আপ করতে সক্ষম হয়েছি সফলভাবে, এবং আশা করি আমাদের শর্ট সার্কিটটা এখন আর নেই, চলে গেছে। তারপর আমরা একটু শিওর হবো শর্ট সার্কিট আছে কি নেই। এখন হ্যাঁ, আমাদের শর্ট সার্কিটটা চলে গেছে। আশা করি
সেট অন হয়েছে, ডিজেবল অবস্থায় আছে। যাই হোক, এটা আমরা পরে কাস্টমারের ক্লাউড আইডি যদি না থাকে বা কাস্টমার জিজ্ঞেস করে আমরা রেজিস্টার করে বা রিসেট করে কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আমাদের 12-এর ডেড রিকভারি ভিডিওটা কমপ্লিট করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আমাদের পেজে অবশ্যই একটা লাইক দিবেন, ফেসবুক পেজে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন, আমাদের একটা লাইক আমাদের 1000 বার অনুপ্রেরণা যোগায় নতুন একটা ভিডিও করার জন্য। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আর এই কোভিড এবং লকডাউনের ভিতর আমরা আইকেয়ার ভিডিওর পক্ষ থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস আমাদের চালু আছে, এবং ঢাকা এবং ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জে আমাদের এই অপশনটা চালু। আর এর বাদে ঢাকার বাইরে যে সমস্ত এলাকাতে কুরিয়ার সার্ভিস সাপোর্ট আছে, আমরা কুরিয়ারের মাধ্যমে রেডেক্সের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, কুরিয়ারের মাধ্যমে আমরা বাসা থেকে সিট এনে সার্ভিস করে আবার বাসায় সম্পূর্ণ নিজ দায়িত্বে পৌঁছে দিই। আপনারা চাইলে আমাদের সেই সার্ভিসগুলি নিতে পারেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।